দীর্ঘ 8 থেকে 10 বছরের অপেক্ষার পর পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠিত হতে চলেছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম। 8 থেকে 10 বছরের এই দীর্ঘ অপেক্ষার পর গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম সংগঠিত হলেও ভ্যাকেন্সির পরিমাণ খুবই সামান্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা ছেলেমেয়েরা যারা গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের অপেক্ষা করছিল তারা কিন্তু এই নোটিফিকেশনটা পেয়ে গেছে, যেখানে স্পষ্ট বলা রয়েছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষাটি কবে থেকে সংগঠিত করবে, কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে কত তারিখ পর্যন্ত। যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি এখানে কিন্তু স্পষ্ট জানানো হয়েছিল 3/11/2025 মানে নভেম্বর মাসের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। চলবে এই গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে? ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত। দেখো 3/12/2025 টানা 1 মাস 30 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের ফর্ম ফিল আপের জন্য। এইবার যদি নোটিফিকেশনটা আমরা ভালোভাবে দেখি এখানে কিন্তু একটা বেসিক অনেক বড় জিনিস বলা রয়েছে। কি বলা রয়েছে? এই এক্সামটি নাকি সংগঠিত হবে জানুয়ারি মাস 2026 সালে। দেখো এসএসসির কাছ থেকে বিজ্ঞপ্তি পেয়েছি এবং সে বিজ্ঞপ্তিতে একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে যা জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার কথা বলছে। এটা নিয়ে তোমাদের কতটা ভাবনা চিন্তা রয়েছে আমি জানি না, কিন্তু টেন্টেটিভ ডেট পিছাতেও পারে। মানে পরীক্ষা হয় জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, অন্যথা মার্চ মাসে ভোটের আগে আগে অবশ্যই হবে। এই বিষয়টা তুমিও ভালোভাবে জানো, আমিও ভালোভাবে জানি। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হওয়ার পর পরীক্ষা কি আদেও জানুয়ারি মাসে হওয়া সম্ভব, আর এবছর গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিয়ে তুমি কি আদেও এই এক্সামটা ক্র্যাক করতে পারো কি পারো না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ গ্রুপ সি গ্রুপ ডির জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। টোটাল গ্রুপ সি ও গ্রুপ ডি এই এক্সামে যে শূন্য পদের কথা বলা রয়েছে তার টোটাল শূন্য পদ হলো 8477টা। দেখো এতদিন পর গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হচ্ছে, শূন্য পদ অবশ্যই এর থেকে বেশি থাকা প্রয়োজন ছিল। আমরা তো এটুকুটা আশাই করেছিলাম শূন্য পদ অন্তত 18 থেকে 20 হাজারের কাছাকাছি হবে, কিন্তু ভ্যাকেন্সি মাত্র 8477টি। যাই হোক, সেই নিয়ে বড় কথা বলবো না, নাহলে কালকে ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া বড় ব্যাপার হয়ে যাবে। এর টোটাল 8477টি শূন্য পদের মধ্যে গ্রুপ সি এর জন্য দেওয়া হয়েছে 2989টি শূন্য পদ এবং গ্রুপ ডি এর জন্য দেওয়া রয়েছে 5488টি শূন্য পদ। সবার আগে আমি বলে দিই, অনেকে জানোই না যে গ্রুপ সি এর কাজ কি গ্রুপ ডি এর কাজ কি। দুটোই কিন্তু আমাদের স্কুল লেভেলের কাজ, শিক্ষক না। তবে শিক্ষকের সাহায্য যেমন করে, যেমন ছোটোবেলা আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যখন রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড নিতে গিয়েছিলাম সেখানকার ক্লার্কেরা কিন্তু আমাদের খুব হেল্প করেছিল। এই গ্রুপ সি হচ্ছে সেই ক্লার্ক পদ। ক্লিয়ার হয়েছে? গ্রুপ ডি হচ্ছে আরও নানা রকম কর্মী, যার মধ্যে অনেক ভিত্তিমূলক কর্মীরা থাকে। আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিব। তবে প্রশ্ন হলো এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কি একটাই নাকি আলাদা আলাদা? এক্স্যাক্টলি পরীক্ষা দুটো। এবং তোমাদের থেকে বেসিক যে প্রশ্নটা আমরা বেশি পেয়েছি যে দাদা আমি কি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ফর্ম ফিল আপই একসাথে করতে পারবো? আমি বলবো হ্যাঁ, দুটো ফর্ম ফিল আপই তুমি একসাথে করতে পারবে। কিন্তু গল্প হলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবারের মধ্যবিত্ত মেয়েরা যখন সরকারের কাছ থেকে 1200 টাকা বা 1000 টাকা একটি ভান্ডার রূপে পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা যদি ফর্ম ফিল আপের জন্যই 400 টাকা গ্রুপ সিতে দিয়ে দেয়, 400 টাকা গ্রুপ ডিতে দিয়ে দেয়, তাহলে তাদের হাতে থাকলেই বাকি। তো এক্ষেত্রে আমরা দেখতে পেরেছি এসসি এসটিদের পক্ষে যেখানে ফর্ম ফিল আপের জন্য এক্স্যাক্টলি পেমেন্ট 150 করে রাখা হয়েছে, সেখানে কিন্তু জেনারেল ইডাব্লিউএস বা ওবিসিদের দিকে তাকিয়েও দেখা হয়নি। আবার বেশি কথা বলে ফেলছি, বেশি বলবো না, কিন্তু বেসিক এই জিনিসটা উচিত হয়নি। আমার মনে হয়েছে এর থেকে পেমেন্টটা একটু কম হওয়া উচিত ছিল। যাই হোক, টপিকে আসি, গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের পরীক্ষার ব্যাপারে আসি। সবার আগে আমি একটু ক্লিয়ারভাবে আলোচনা করি, যদি তোমার লক্ষ্য গ্রুপ সি হয় তোমাকে মাথায় রাখতে হবে এক্ষেত্রে তোমার যোগ্যতা রয়েছে কেবলমাত্র মাধ্যমিক পাস। মানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি গ্রুপ সি এক্সামে বসতে পারবে। তুমি কল্পনা করতে পারবে না এই গ্রুপ সি কত আরামদায়ক আর একটা ভালো চাকরি। সার্ভিসে যখন তুমি জয়েন করবে না তখন তুমি ফিল করবে না একটা ভালো চাকরিতে এসছি। এক্ষেত্রে তোমার বয়সসীমা 18 থেকে 40 হওয়া দরকার এবং তোমার টোটাল পরীক্ষা গ্রুপ সির ক্ষেত্রে হবে 100 মার্কের। মাথায় রাখবে এই 100 মার্কের পরীক্ষা ডাইরেক্ট লিখিত হবে না, এর ভাগ রয়েছে। প্রথমে ওএমআর বেস পরীক্ষা হবে 60 মার্কের, এখানকার কাট অফ খুব হাই যায়।
মাথায় রাখবে গ্রুপ সি আর গ্রুপ ডির যে প্রশ্নের বেসিক মান থাকে তা ভীষণ সাধারণ হয়। সাধারণ বুঝো তো, একদম প্রশ্ন বেসিক আর সাধারণ হয়। যারা ভালোভাবে পড়ে যাবে তারা অনায়াসে এই 60 মার্কের মধ্যে 50-52 পেয়েই যাবে। তাই জেনারেলের কাট অফ যথেষ্ট ওখানে লক্ষ্য করা যায়, তুমি ধরে রাখতে পারো 53 থেকে 55 কাছাকাছি জেনারেল কাট অফ চলে যাবে। হ্যাঁ, এসসি এসটি হলে তুমি যথেষ্ট সুবিধা পাবে। অপরদিকে তোমার যখনই ওএমআর বেস পরীক্ষাটা হয়ে যাবে তারপর 15 মার্কের বেসিক থাকবে 5 মার্ক এক্সপিরিয়েন্সের জন্য এবং 10 মার্ক থাকবে তোমার একাডেমিক কোয়ালিফিকেশনের উপর। তুমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছো, সেকেন্ড ডিভিশন পেয়েছো না সেকেন্ড ডিভিশন থেকে কম পেয়েছো, তার উপর বেসিক থাকবে। এই নিয়ে আমরা ডিটেলসে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, না জেনে থাকলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিবে, যেখানে গ্রুপ সি এর এই ডিটেলস ভিত্তিক আলোচনা আমরা করেছি। অপরদিকে পরবর্তীতে কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে কম্পিউটার বেস টাইপিং টেস্ট থাকে। টাইপিং বুঝো? আরে কম্পিউটারে কিবোর্ড থাকে না, সেটা নির্ধারিত সময় দিবে, যেখানে তোমাকে টাইপিং স্পিড দেখতে হবে এবং তার পরবর্তীতে ইন্টারভিউ থাকে যার উপর 25 মার্ক থাকে। যাই হোক, এত বড় ভাবার আগে তুমি এই জিনিসটা নিয়ে ভাবো, যেখানে 60 মার্কের ওএমআর ভিত্তিক পরীক্ষা হবে। তুমি যদি 60 মার্কের মধ্যে মিনিমাম 55 কাছাকাছি নাম্বার না নিয়ে আসতে পেরেছো না ভাই ও বোন, তাহলে বাকিগুলো নিয়ে ভাবা বেকার। ক্লিয়ার হয়েছে? যাই হোক, এই ভিত্তিমূলক আলোচনা রইল গ্রুপ সি এর জন্য। এবার আমরা একটু আলোচনা করে নিব গ্রুপ ডি এর ক্ষেত্রে। প্রিয় ভাই ও বোনেরা, আচ্ছা, গ্রুপ ডি এ যাওয়ার আগে আমি একটু গ্রুপ সি এর সিলেবাস ভিত্তিক আলোচনা করে দিই। দেখো, এখন তুমি যদি গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করো, দোকানে গিয়ে কি বলবে, দাদা একটা বই দেন তো, যে বইয়ে পড়ে আমি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম পাস করব। কি ভাবছো, সেই বই পড়ে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম যদি তুমি পাস করে যেতা তাহলে ওই বই সবাই কিনে নিত? প্রিয় ভাই ও বোন, গ্রুপ সি গ্রুপ ডির আগে সিলেবাসের ব্যাপারটা বুঝো, তারপর কোন বই পড়তে হবে আমি তোমাদের বলছি। পাস করা আছে, আমার জানা আছে কিভাবে পড়লে পাস করা যায়, নিজে পাস করেছি, তোমাদের পাস করার জন্য হেল্প করে দেবো। নেক্সট ভিত্তিক বলছি গ্রুপ সি এর সিলেবাস। এখানে জেনারেল নলেজের ক্ষেত্রে 15টি প্রশ্ন থাকবে, যার জন্য 15 মার্ক থাকবে। অপরদিকে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি ভালোভাবে পড়ো, এখানেও কিন্তু 15টি প্রশ্ন থাকবে, 15 মার্ক থাকবে। গ্রুপ সি এর অপারেটিভ সাবজেক্ট ইংলিশ, এই একটাই ইংলিশ যেটা গ্রুপ সিতে আছে গ্রুপ ডিতে নেই। বাকি সিলেবাস সেম টু সেম, ঠিক আছে, সেম, বাট গ্রুপ সিতে ডিফারেন্ট শুধুমাত্র ইংলিশটা। যাই হোক, ইংলিশে এখানে রয়েছে 15টি প্রশ্ন, 15 মার্ক। ম্যাথমেটিক্স বা পাটিগণিত ভিত্তিকই প্রশ্ন বেশি এসে থাকে, যেখানে 15টি প্রশ্ন 15 মার্ক থাকে। টোটাল আমি তোমাদের কিছুক্ষণ আগে যেমন বললাম, গ্রুপ সি টোটাল ওএমআর পরীক্ষা হবে 60 মার্কের। দেখে নাও, টোটাল এই 4টা ভিত্তিমূলক জায়গা বা সাবজেক্টগুলো মিলে বা এক্স্যাক্টলি যে সাবজেক্ট 4টা রয়েছে সেগুলো মিলে 60টি প্রশ্ন 60 মার্ক থাকবে, যেখানে কাট অফ যথেষ্ট ভালো হবে। তার মানে এই না যে আমি তো পারবোই না, ফর্ম ফিল আপই করবো না। গ্রুপ সি গ্রুপ ডি এর প্রশ্ন আমি আবার বলছি খুব সাধারণ হয়, বেসিক হয়, যেগুলো হালকা পরিশ্রম করে তুমি যদি পড়ো অনায়াসে 50+ নাম্বার পেতে পারো। যাই হোক, এই হলো গ্রুপ সি এর সিলেবাস। এবার বই কি পড়বো? প্রিয় ভাই বোন, মার্কেটে যত বই থাক, বইয়ের রাজা ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 ও ক্লাস 10 সাধারণ বিজ্ঞান, ভূগোল আর ইতিহাস 30 পড়ো। এই বইগুলোর উপর কোনো বই হয় না। সেম 7, 8, 9, 10 ম্যাথ এবং ইংলিশ বইটা 30 পড়ো, অনায়াসে কমন পেয়ে যাবে, ভালো নাম্বার পাবে। আরে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা নিয়ে আসবো তোমার জন্য। हाँ सब्सक्राइब कर ली, इसमें तुम्हारा घाटा, हमारा कुछ नहीं जाता, हम आता क्लास कराता और निकल जाता। आहा हा কি হিন্দি বললাম, যাই হোক কারো কথা মনে পড়ে গেল, এরকমই হিন্দি বলে। যাই হোক, এবার নেক্সট যদি আমি দেখি গ্রুপ ডি এর ক্ষেত্রে, গ্রুপ ডি এর কিন্তু যোগ্যতার পরিমাণ হলো কেবলমাত্র 8 পাস। মানে তুমি যদি পশ্চিমবঙ্গে থেকে কেবল 8 পাস করে থাকো, তুমি গ্রুপ ডি কিন্তু এক্সামে বসতে পারবে। এখানকার বয়স সীমাও কিন্তু একই গ্রুপ সি এর মতো, 18 থেকে 40 বছরের মধ্যে। যদি তোমার 18 থেকে 40 বছর বয়স হয়ে থাকে, তুমি গ্রুপ ডি এক্সামে বসতে পারো। উল্লেখ্য আমি বলে রাখি, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তুমি যদি এসসি এসটি ওবিসি হও, এক্স্যাক্টলি তুমি বয়স ভিত্তিক ছাড় পাবে, ঠিক আছে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দেবো পরে। সম্পূর্ণ পরীক্ষা হবে 50 মার্কের। দেখো, যদি আমি গত বছরের গ্রুপ ডি এর পরীক্ষার কথা বলি, গত বছর বলতে গতবার যখন হয়েছিল, মনে পড়ছে না হয়তো, অনেকদিন আগে হয়েছিল তো ভুলে গেছে হয়তো। যাই হোক, তো আগের বার যখন গ্রুপ ডি এক্সাম হয়েছিল সেটা 45 মার্কের হয়েছিল, কিন্তু এবছর যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে গ্রুপ ডি এক্সাম হবে 40 মার্কের, ওএমআর বেস, টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। এক্সপিরিয়েন্সের উপর থাকবে 5 মার্ক এবং 5 মার্ক থাকবে ইন্টারভিউ। অনেকে বলছে এক্সপিরিয়েন্সটা কার উপর, এটা নিয়ে কিন্তু ভিত্তিমূলক এখনও ক্লিয়ার কাট আলোচনা আমাদের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয়নি। পরবর্তীতে আমি এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও তোমাদের অবশ্যই দিয়ে দিব। এক্স্যাক্টলি গ্রুপ ডি এর সিলেবাসটা আমি তোমাকে একটু দেখিয়ে দিই। গ্রুপ ডি এর ক্ষেত্রে জেনারেল নলেজ রয়েছে 15টি প্রশ্ন, 15 মার্ক। গ্রুপ ডি এর ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 15টি প্রশ্ন, 15 মার্ক। একই রকম পাটিগণিত রয়েছে 15টি প্রশ্ন, 15 মার্ক। এটা আগের ওই জবে গ্রুপ ডি হয়েছিল আগের বার,
তবেকার নিয়ম কিন্তু এবার পরীক্ষা 40-এ হবে, আগের বার 45-এ হয়েছিল। আগের সিলেবাসের উপর ভিত্তি করেই বলছি, এবার হয়তো কোনো জায়গায় 5 নাম্বার কমবে। যদি কোনো জায়গায় 5 নাম্বার কমে আসে কিভাবে হবে, নোটিফিকেশন বেরিয়ে আসলে আমরা আবার আলোচনা করে দেবো। ক্লিয়ার হয়েছে? তো এই গেল টোটাল ভিত্তিমূলক আলোচনা। সেম গ্রুপ সি এর ক্ষেত্রে তুমি যেমন ক্লাস 7, 8, 9, 10 এর সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং ম্যাথমেটিক্স বই টোল 30 পড়বে, একই রকম এখানেও পড়ো। একটাই জায়গায় বেশি আমি বললাম, এর আগেও বলেছিলাম, গ্রুপ সি এ ইংলিশ রয়েছে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু ইংলিশের কোনো রকম ভিত্তি নেই। এইবার মেন কথায় আসে, দেখো প্রিপারেশন তুমি বাড়িতে বসে করেও গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু তুমি যদি কোনো কাজে ব্যস্ত হয়ে থাকো, সাপোজ তুমি কোনো জায়গায় স্কুলে পড়াও, তুমি কোনো জায়গায় কাজে ব্যস্ত আছো, সারাদিন খাটনি করো, তুমি সারাদিনে পড়ার সময়টা পাবে কোথায়? তুমি বুঝবে কোথায় যে জেনারেল নলেজ কোথায় থেকে পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্সে কোন টপিকগুলো পড়বো, ম্যাথ কোথায় থেকে পড়বো, ইংলিশ কোথায় থেকে পড়বো? আমাদের ব্যাচ চলছে, যা হলো আমাদের টোটাল অর্জুন ব্যাচ, কেবলমাত্র গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য। পশ্চিমবঙ্গের 23টা জেলার ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে। মাথায় রেখো, এই অর্জুন ব্যাচের পরীক্ষা পর্যন্ত কোর্স ফি কেবলমাত্র 699 টাকা। 699 টাকা পরীক্ষা পর্যন্ত পড়াবো, অল সাবজেক্ট পড়াবো। প্রত্যেকটা বিষয় পড়ানোর জন্য আলাদা আলাদা স্যার ও ম্যাম রয়েছে, যারা নিজেরা পাস করেছে, যারা নিজেরা কোয়ালিফাইড, তারা পড়াবে তোমাদের, যারা নিজেরা যে সাবজেক্টের দিগ্য। একবার তুমি আমাদের চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখো, ভালো লাগলে যোগাযোগ করো, ভালো না লাগলে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, ভিডিও দেখে চলে যাবে। যদি তোমার মনে হয় এই অর্জুন ব্যাচে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, অবশ্যই 7872562940 এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিবে এবং হোয়াটসঅ্যাপও করে নিতে পারো, সেখানে আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। প্রিয় ভাই ও বোনেরা আমার, গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম সম্ভবত জানুয়ারি মাসে সংগঠিত হবে, সেভাবে নিজের মেন্টালিটি তৈরি করো। মাথায় রেখো, পরীক্ষা যদিও পিছিয়ে যায়, আমরা চেষ্টা করব যাতে জানুয়ারি মাসের মধ্যে আমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এবং তার সঙ্গে বেসিক ইংলিশ ভাগগুলো যাতে আমরা কমপ্লিট করে নিতে পারি। বি রেডি, বি প্রিপেয়ার্ড, কারণ পশ্চিমবঙ্গে এরপর কবে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি উঠে আসবে সেটা তুমিও জানো না, সেটা আমিও জানি না। অল দ্য বেস্ট, ভালোভাবে পড়াশোনা করো।